আসসালামু আলাইকুম। এত সুন্দর একটা জায়গা, খাবার খেতে আসছি, এটা তো প্রথম কথা, যেহেতু ফুড ব্লগ করি। একটা জায়গা, এই জায়গাটা হচ্ছে রাজফুলবাড়িয়াতে, সাভার রাজফুলবাড়িয়া। যদি আমি সাভার থেকে ঢাকার দিকে যাই, এঞ্জেল সিটি আছে এখানে, পুলিশ টাউনের ভেতরে চমৎকার একটা রেস্টুরেন্ট। মানে বাইরে এই সিনগুলো দেখেন আপনাদের কাছে কেমন লাগে, ভেতরে তো ওয়াও ওয়াও অবস্থা, কিন্তু এই দৃশ্য দেখে না মন একবারে ভরে গেছে। রেস্টুরেন্টটা গতানুগতিক রেস্টুরেন্ট গুলোর চেয়ে একটু ব্যতিক্রম, মানে নান্দনিকতাটা হচ্ছে তাদের প্রথম প্রায়োরিটি। এখানে খাবার মানটা ডেফিনেটলি ভালো হবে, রুচিটা একটা ব্যাপার। এইখানে আমি তার এই যে এখানে একটা নদী, এই যে নদী, বাইরে নদীর পাশে এইখানে ইয়ার্ড আছে, এই উঠোনে এখানে কত সুন্দর করে সাজিয়েছে, এখানে বসে খেতে পারবে, ওই জায়গায় বসে খেতে পারবেন, দোলনা আছে। মানে বাচ্চাদের নিয়ে এবং ফ্যামিলি গ্যাদারিং যদি করতে চাই, বন্ধুদের সাথে হোক বা নিজের ফ্যামিলিদের নিয়ে যদি একটা চমৎকার একটা সময় কাটানো যায়, সেই জায়গাটা হচ্ছে এটা। মানে ভেরি গুড সেন। এটা আমি কেন আগে এলাম না আমি বুঝতে পারছি না, আসলে এত সুন্দর একটা লোকেশন এই জায়গাতে কি যে দেখাবো। জায়গাটা এত চমৎকার, খুব বেশি যে জায়গা তা কিন্তু না, কিন্তু ওদের এই নান্দনিকতার ছোঁয়া সব জায়গাতে পাচ্ছে। এই একটা বসার প্লেস করেছে এই জায়গাতে। এইখানে এই যে একটা চমৎকার জায়গা, এখানে গ্রিল, মানে এখানে যদি কেউ কাবাব খেতে চায় নিজেও হয়তো বা কাবাব করতে পারবে। এই যে তার যেটা বারবিকিউ পার্টি যদি কেউ করতে চায়, সেই ফ্যাসিলিটি এখানে দিয়েছে। এখানে যে কয়লা আছে, সবকিছু আছে এখানে ওই ফ্যাসিলিটি দেওয়া আছে। এই হচ্ছে সেই নদীর ধারে বসার যে প্লেস গুলো, এই একটা লোকেশন আছে, এরকম একটা দুইটা তিনটা চারটা মনে আছে এই পাশে বরাবর। এই সেই নদী, চমৎকার। আলহামদুলিল্লাহ। আমরা তাড়াতাড়ি নিয়ে আসো, খাবার রেডি, খাবার চলে আসছে। সিজলিং, বিফ সিজলিং, এখন একেবারে গরম। ওয়াও, নদীর ধারে বসে সিজলিং স্মেলটা দেখো, ফ্রেগনেন্সটা তো গরম। সিজলিং, বিফ সিজলিং। এটা হচ্ছে আমি নিয়েছি বডি কাবাব, বিফ বডি কাবাব, সাথে নিয়েছি গার্লিক নান। হ্যাঁ, সিজলিং এর প্রাইস হচ্ছে কত, 580 না কত যেন, 680 টাকা এটা। আর বিফ বডি কাবাবটা কত করে, 350 টাকা বিফ বডি কাবাব। ধরে তারপরে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে গার্লিক নান, গার্লিক নানটা হচ্ছে কত টাকা যেন, 70 টাকা পার পিস। ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, এটা কত টাকা? মিক্স ফ্রাইড রাইস হলো 550 টাকা। 1:3। আমার মনে হয় মোর দেন ইনাফ। আর অনেক আইটেম করে ওরা, স্পেশালি কাবাব তো আমি অনেক কাইন্ড অফ কাবাব দেখলাম ওরা করছে, এতগুলো তো খাওয়া যাবে না। স্পেশালি আমার কাছে যেটা অন্য জায়গায় যা করেছি তার থেকে ডিফারেন্ট একটা কিছু করার চেষ্টা করছে এখানে। অন্য আইটেম অন্য জায়গায় করেছিলাম। তো এঞ্জেল সিটি, আচ্ছা এটা তো এঞ্জেল সিটির ভেতরে, হ্যাঁ, এবং এটার নাম হচ্ছে অ্যাডভান্স পুলিশ টাউন এঞ্জেল সিটি, এবং এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য লাউঞ্জ 95। এটার বয়স কত দিন? এটা প্রায় 2.5 বছরের দিকে। 2.5 বছর। মোটামুটি কেমন রেসপন্স এখানে? রেসপন্স ভালো পাওয়া যায় স্যার। আমরা কোনো দেখা যাচ্ছে কোনো এখনো পর্যন্ত করা হয়নি, আপনারাই ফার্স্ট। তাই? আলহামদুলিল্লাহ। আমার কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা যারা ফুড ব্লগ করেন, আপনারা তো আসবে, খাবার ভালো হলে বলবো তো, যে খাবার আগে খেয়ে নেই, তারপরে আপনাদেরকে বলবো যে আপনারা আসার জন্য ইনশাল্লাহ। এর আগে আমি অ্যাটলিস্ট মানে কনফিডেন্ট না থাকলে আমি আপনাদেরকে বলবো না আসার জন্য, আগে দেখি, খেয়ে দেখি। ওয়াও, আলহামদুলিল্লাহ। মনে হয় যে একটা হ্যাভেনে আছি, এত সুন্দর প্লেস। খাবারগুলো দেখতে চমৎকার লাগছে। রাতের বেলা আলো আঁধারি একটা খেলা হচ্ছে, এবং কালারটাও যা জোস। হাত ধোয়ার বন্দোবস্ত যদি কেউ করে দেয় উপকার হবে। হৃদয়, থ্যাংক ইউ সো মাচ ভাই, পুরো জামাই আদর। ঠিক আছে, আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ। খাওয়ার আগে জামাই আদর হচ্ছে। সো শুক্রিয়া হৃদয়কে, অনেক ধন্যবাদ। এখানে নর্মালি বাংলা খাবারও করে, কাবাব আইটেম করে, চাইনিজ করে, মানে মোটামুটি সব ধরনের খাবারই করে। আমি স্পেশালি এই আইটেমগুলো নিয়েছি কারণ এই ধরনের খাবারগুলো আমি যা আইটেম হয় সবগুলোই মোটামুটি বিভিন্ন জায়গায় করা আছে। তো যাই হোক, আমি এখন শুরু করব ওদের স্পেশালি যেটা কাবাবটা নিয়ে শুরু করতে যাচ্ছি। আমি বডি কাবাব নিয়েছি, বিফ। নর্মালি মাটন বডি কাবাব খেয়েছি। আচ্ছা, এইটার প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট। গার্নিশ করেছে কি দিয়ে আমি খেয়ে বলতে হবে। এই হচ্ছে আমার নান, গার্লিক নান। গার্লিক নানে তো একটা ডিফারেন্ট ফ্রেগরেন্স থাকে এটার। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। ঝলসানো মাংস তো আসলে সবসময়ের জন্য মজা, কিন্তু এটার মজাটা আরো বেশি হয় তখন যখন এটার পারফেকশনটা, প্রত্যেকটা মশলা, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস যদি প্রপার থাকে এবং প্রপার ওয়েতে এটা ঝলসানো হয়। আমি পুরান ঢাকায়, আমি বলবো না যে কে বেস্ট না, এটা বলার দরকার নেই, কিন্তু আমরা পুরান ঢাকাতে যে কাবাবগুলো খেয়েছি আমার কাছে অনেকটা ভালো লেগেছে। এটা অনেক ভালো লেগেছে। এটা ফার্স্ট বাইটটা চমৎকার, আলহামদুলিল্লাহ। লাউঞ্জ 95 প্রথমটাতে আমাকে মুগ্ধ করেছে, আলহামদুলিল্লাহ। প্রচুর আইটেম করে, ওদের ফিশ আইটেম আছে। এতগুলো আসলে আমার করলে তো আসলে পেটে তো যেতে হবে।
কাবাব খেতে আসবেন। আর আইটেম তো বাদ আছে, নেই এখনো। কাবাবটা জোস, বডি কাবাবটা বিফ বডি কাবাব, এটার প্রাইস হচ্ছে 350 টাকা। গার্লিক নান নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 70 টাকা সোফার। শুধু একটা জিনিস বলি আপনাদেরকে, আমি যে জায়গাটায় বসে আছি একটু চিন্তা করেন, এই খাবার যে জায়গাটা ঠিক তার ডান পাশে নদী, নদীর পাশে আপনি বসে খাচ্ছেন। এই এনভায়রনমেন্টটা রাত বাজে অলমোস্ট 11টা, 5 মিনিট কম 11টা। অসাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া এরকম একটা রেস্টুরেন্টে খাবার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ, এবং খাওয়ার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। চিকেন ভেজিটেবলস ফ্রাইড রাইস, এটা সব কিছু মিলে একটা ফ্রাইড রাইস, এগ আছে, সব কিছু মিলে 3:1। প্রন আছে, চিংড়ি মাছ, ইচা মাছ আছে যাকে বলে, যেটা প্রন আছে। প্রথম যে জিনিসটা আমার কাছে লাগলো সেটা হচ্ছে নর্মালি অন্য জায়গায় ফ্রাইড রাইসগুলো চালটা একটু শক্ত থাকে, বাট এটা জানি না আমি কেন, বাট আমার এক্সপিরিয়েন্সে যতটুকু ছিল এই চালটা কিন্তু বয়েলড, ফুল বয়েলড, ভালো কুকড। এটা বিফ সিজলিং নিয়েছি আমরা, মাশরুম আছে, ক্যাপসিকাম আছে, বিফ তো অবশ্যই থাকবে। আমার একটা পছন্দের সবজি মাশরুম, এই যে প্রচন্ড গরম ধরছি যে আমার কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম। সিজলিং বিফটা ট্রাই করেছি এই কারণে, কারণ একটু গ্রেভি দরকার ছিল আমার, এই জন্য আমি এটা নিয়েছি। একবারে ড্রাই হয়ে যায় ওটা, এই জন্য। বাট যাদের ফ্রাইড রাইস মানে এমনি আপনারা খেতে চান, আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই জায়গাতে সসটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, যে একটু একটু মিষ্টি মিষ্টি লাগছে, হয়তোবা এটা প্রসেসটা এরকম। আমার কাছে যে খুব বেশি একবারে মানে ওভার ভাইব ক্রিয়েট করছে তা না, মোটামুটি ভালো লাগছে এটা। কিন্তু বাকি ফ্রাইড রাইস এবং কাবাব যেটা বলবো, নানটা আউটস্ট্যান্ডিং। লাউঞ্জ 95 আমাকে বুঝিয়ে দিয়েছে তারা কতটুকু মান নিয়ন্ত্রণ করে, তাদের এই যে স্ট্যাটিক্যালি তারা যতটুকু নান্দনিক, যতটুকু সুন্দর, এটা আলহামদুলিল্লাহ। খাবার কোয়ালিটি এটা খুব ভালো লাগার মতো একটা খাবার এটা করেছে আলহামদুলিল্লাহ। সো কখনো যদি আপনাদের একটু আছে না, শহর থেকে একটু বাইরে আসবেন, একটু কোলাহল মুক্ত একটা জায়গায় যাবেন, নদীর ধারে বসে খাবেন, ভালো সিলেকশন হতে পারে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। অনেক জায়গায় তো যান, অনেক দূর দূরান্তে যান, ঢাকার অ্যাডজেসেন্ট একেবারেই রাজফুলবাড়িয়া জায়গাটা। যদি ঢাকা থেকে গাবতলী থেকে আপনি সাভারের দিকে আসেন তাহলে ডান পাশে পড়বে রাজফুলবাড়িয়াতে লেখা থাকে অ্যাঞ্জেল সিটি পুলিশ টাউন। এর ভিতরে ঢুকলেই রেস্টুরেন্টের নামটা সবাই বলে চিনিয়ে দিবে আপনাদেরকে। আমার খুব ভালো লেগেছে খাবার এবং তাদের আতিথেয়তা চমৎকার। আমি রিকমেন্ড করছি কাবাবটা, ফ্রাইড রাইস, নান রুটি আমি রিকমেন্ড করছি। আর যাদের একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে তারা সিজলিং বিফটা নেবেন আপনারা, চিকেনও পাওয়া যায়। আল্লাহর দেয়া প্রাকৃতিক বাতাস, আমি যে জায়গায় খাচ্ছি ভাই ওই পাশটা এসি, প্রচন্ড রকমের ঠান্ডা ভেতরে আলহামদুলিল্লাহ, ওইটাও বাতাস এটাও বাতাস, মানে প্রাকৃতিক পরিবেশে খাওয়ার মজাই আলাদা। মানে আপনারা যদি কেউ এই নেচারটা নিতে চান এবং এইভাবে লোকমা দিয়ে খেতে চান, এখন তো গরম, এখানে আসবেন, একটু ঘামছি, তাতে কি এই এত একটা এনভায়রনমেন্ট, চমৎকার এনভায়রনমেন্টের মধ্যে একটা চাইনিজ ফিল নিচ্ছি। এসি আমার কাছে যায়, এসি গরমের সময় ঠিক আছে, কিন্তু এই এনভায়রনমেন্টটা মিস করতে যাচ্ছে না। একটু কষ্ট হলেও এই মজাটা অন্যরকম, ডিফারেন্ট। অবশ্যই আপনারা আসবেন ইনশাআল্লাহ এটা করার জন্য, এই ফিলটা নেওয়ার জন্য। ভাই বলে না যে দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে দু পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। অনেক কিছুই দেখার বাদ আছে, রিভিল করা দরকার শুধু চেষ্টা। এই রেস্টুরেন্টটা আমি রিভিল করলাম, আপনারা অবশ্যই আসবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অন্য কোনো ফুড আইটেম আপনাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। সেই অবধি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনাদের এলাকায় কোন খাবারটা বিখ্যাত আমাদের জানাবেন, আমরা চেষ্টা করবো এখানে কন্টেন্ট বানানোর জন্য ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।